শাকিব খান বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার। ভক্তরা তাকে ঢালিউড ভাইজান, ঢালিউড কিং এবং নবাব বলে থাকেন। শাকিব খানের ক্যারিয়ারে রয়েছে অসংখ্য জনপ্রিয় এবং দর্শক নন্দিত সিনেমা। ক্যারিয়ারে হিট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি হিট সিনেমা পর্যন্ত উপহার দিয়েছেন বারংবার। আজকের এই ভিডিওতে জানাবো শাকিব খানের ক্যারিয়ারের ব্যবসায়িকভাবে সফল শীর্ষ 5টি সিনেমা কোনগুলো এবং সেই সিনেমাগুলো মোট কত টাকা আয় করেছে সিনেমা হল থেকে। চলুন জেনে নেওয়া যাক শাকিব খানের ক্যারিয়ারের ব্যবসায়িকভাবে সফল 5টি সিনেমা কোনগুলো। 5 নম্বরে রয়েছে নবাব। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি 2017 সালে মুক্তি পায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটি পরিচালনা করেন জয়দীপ মুখার্জি এবং আব্দুল আজিজ। ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয় এই সিনেমাটি। সিনেমাটি 2017 সালের 26শে জুন সারা দেশে মুক্তি দেওয়া হয়। সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে মোট 16.7 কোটি টাকা ইনকাম করে বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তালিকায় চলে আসে। 4 নম্বরে রয়েছে শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটি। এই সিনেমাটি 2019 সালের সবথেকে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা। এটি প্রযোজনা করেন শাকিব খানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলি। এছাড়াও এই সিনেমাতে ইমন, মিশা সওদাগর সহ রয়েছে অনেক গুণী অভিনয় শিল্পীরা। সিনেমাটি পরিচালনা করেছেন মাস্টার মেকার খ্যাত মালেক আফসারি। 2019 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করে 19 কোটি টাকা। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত এটি সবচেয়ে আয় করা সিনেমা। 3 নম্বরে রয়েছে রাজকুমার। আমেরিকায় চিত্রায়িত এটি প্রথম বাংলা সিনেমা। সিনেমাটি পরিচালনা করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্র পরিচালক হিমেল আশরাফ। এই সিনেমাটি ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মাণ করা হয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও ডক্টর এজাজ, দিলারা জামান, তারিক আনাম খান সহ অভিনয় করেছেন আরও অনেকেই। সিনেমাটি 2024 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায়। সিনেমাটি সর্বমোট আয় করে 23.9 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে শাকিব খানের সবথেকে আলোচিত সিনেমা প্রিয়তমা। এই সিনেমা দিয়ে শাকিব খানের ক্যারিয়ারের নতুন সূচনা শুরু হয়। দর্শক আবারও ফিরে পেয়েছে সেই অভিনেতা শাকিব খানকে। সিনেমাটি 2023 সালের ঈদ উল আজহাতে সারা দেশে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমাটি দেশের পাশাপাশি দেশের বাইরেও বেশ সাড়া ফেলে। সর্বমহলে প্রশংসিত এই সিনেমাটি 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। সিনেমাটি দেশ ও দেশের বাহির থেকে সর্বমোট 42 কোটি টাকা ইনকাম করে বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়ে আছে। 1 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটি সম্পর্কে আপনারা সবাই জানেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমাটিও শাকিব খানেরই। সেটি হলো 2024 সালের ঈদ উল আজহাতে মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতের এসবিএফ এবং বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং চরকি। সিনেমাটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্র পরিচালক রায়হান রাফি। তুফান সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি তো বটেই, কারো কারো মতে বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাকশনধর্মী সিনেমাটি। সিনেমাটি দেশ পেরিয়ে দেশের বাইরেও তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। সিনেমার গানগুলো পুরো বিশ্বেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। সিনেমাটি দেশ এবং দেশের বাহির থেকে এই পর্যন্ত 54 কোটি টাকা ইনকাম করেছে। এখনও সিনেমাটি প্রেক্ষাগৃহে চলমান রয়েছে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে এখনও তুফানের মতোই চলছে। শাকিব খানের ক্যারিয়ারের সেরা 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4টি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আয় করা সিনেমা। শাকিব খানের এই ধারা অব্যাহত থাকুক এবং বাংলা সিনেমাকে নিজ কাঁধে নিয়ে যাক অনেক দূর, সেটাই চাওয়া সকল শাকিব ভক্তদের। ধন্যবাদ।